কালকে কি খাবো, আগামী মাসে কি হবে, এরপরের বছর, এই যে হাহুতাশ করা, অনেক এক্সপেক্ট করা, এটা মানুষের জীবনে দুঃখ নিয়ে আসে। আপনি আজকের জন্য বাঁচেন, কালকের তো জন্মই হয় নাই, আগামীকালের জন্ম হয়েছে। আজকে চিন্তা করেন, আজকের এটা নিয়ে আপনি থাকেন, দেখবেন যে হ্যাপি আপনি। আর যখনই কালকে কি করব, আগামী মাসে কি হবে, টাকার দাম কমতেছে, বিশ্ববাজারের কি অবস্থা, এই গোটা দুনিয়ার সব টেনশন যখন আপনি আপনার দায়িত্বে নিবেন, এই দুঃখ আপনার দুঃখ কেউ থামাতে পারবে না। দেখেন এখানে ইসলামী দৃষ্টিভঙ্গিটা কি দেখেন একটু। আল্লাহ রাসূল ইসলাম চমৎকার একটা কথা বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা। রাসূল ইসলাম বলেছেন, দুনিয়ার চলতি পথে আমাদের চলাফেরাটা বা লাইফস্টাইলটা যদি এমন হয়, দেখবেন যে ইউ উইল বি হ্যাপি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এই দুনিয়াতে তুমি এমন ভাবে চলো যে তুমি গরীব। গরীবের ভালো বাংলা কি? মানে এই জায়গার লোক না, আর কি, এটা চেনা আরেক জায়গার, স্ট্রেঞ্জার ইংরেজিতে, মানে অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার হিয়ার। হ্যাঁ, মুসাফির হতে পারে। ওই যে আবিরু সাবিল বলছে, ওইখানে আসলে মুসাফিরটা চলে আসার জন্য আমি ডিফারেন্সিয়েট করতেছি যে গরীব একটা আর আবিরু সাবিল আর একটা। এরকম স্ট্রেঞ্জারের মতো অথবা ট্রাভেলারের মতো লাইফ লিড করো। দেখেন হাদিসটা খেয়াল করে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন অন্তর্নিহিত যে উদ্দেশ্যটা। এই দুনিয়াতে এমন ভাবে চলো অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার ইন দিস দুনিয়া অর ইউ আর এ ট্রাভেলার। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন। লেটস সে আপনার পেনাঙে যাইতে হবে। পেনাঙের ফ্লাইট ধরেন যে কেএলআই 2 থেকে 2টায়, দুপুর 2টায়, যে শোনেন যে 3 ঘন্টা ডিলে। কয় ঘন্টা? তা এখন 3 ঘন্টা যেহেতু ডিলে, তাহলে একটা ইজি চেয়ার কিনে নেই এয়ারপোর্টে, কি বলেন? একজন করলো কি, ইজি চেয়ার একটা কিনে নিল। এরপর ধরেন যে অনেক খাবার দাবার ওখানে কিনে নিল। এরপর ওখানে একটা এটা কিনলো, সেটা কিনলো, মানে ওখানে একটা খাট কিনে নিল, এটা কিনে নিল। বিশাল এয়ারপোর্টের মধ্যে সে বিশাল আয়োজন করতেছে 3 ঘন্টা এনজয় করার জন্য। কোনো পাগলও কি এমনটা করে? কেন করে না? কারণ আবিরু সাবিল, সে তো ট্রাভেলার। 3 ঘন্টা তো কোনো রকম সুরাউতে যায় একটু নামাজ পড়তে পড়তে, অথবা একটু কোরআন তেলাওয়াত করতে করতে, অথবা ক্ষুধা লাগলে একটু কেএফসিতে ঢুকে একটু ফ্রেঞ্চ ফ্রাইস খাইতে খাইতে তো চলে যাবে, কি বলেন? এভাবেই তো আমরা কাটাই। আমরা ফ্লাইট ডিলে হলে কি করেন বলেন? 3 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে, এয়ারপোর্টে কি করেন? কিছু জরুরি ফোন কল আছে, সেরে নেই নাকি? একটু পত্রিকায় ঢুমারি, কি কি নিউজ আজকে দেশে বিদেশের একটু দেখি, তারপরে একটু নামাজ পড়ে নেই, বা একটু অজু করে নেই, একটু ওয়াশরুম সেরে নেই, ক্ষুধা লাগলে একটু মিনুম খেয়ে নেই, বা এটা একটু করে নেই। এইভাবে আমরা সাধারণত আমাদের ফ্লাইট ডিলে হলে টাইম পাস করি। তো এখন রাসূল ইসলাম বলছেন, এই দুনিয়ার পুরো জীবনটাই আসলে তো এটা তো একটা ট্রানজিশন পিরিয়ড। আমরা মানে আমাদের ভাবনাতেই ওইটা আনি না যে আমাদের বিশাল এক জগৎ, আমাদের বিশাল এক ব্যবস্থাপনা ওখানে পড়ে আছে, ওইটার ওইভাবে ফিল করি না। বলি, পড়ি, শুনি, কিন্তু ফিলিংসটা ওইভাবে আসে না। মানে এমনভাবে এই দুনিয়াতে আষ্টে পৃষ্ঠে দুনিয়া কেন্দ্রিক আমাদের এমন ভাবনা। একটা মজার ঘটনা বলি। নূহ আলাইহিস সালামের সময় এক মা তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, হাযা ইবনি উদউ আল্লাহ লা, আমার ছেলে একটু দোয়া করে দেন। তো নূহ আলাইহিস সালাম বলতেছেন, কামা উমরু, তোমার ছেলের বয়স কত? সে বলতেছে, সালাসুমি আসানা, 300 বছর। কোলের শিশু বয়স কত শুনতেছেন? 300 বছর। নূহ আলাইহিস সালাম বলে, তোমার কোলের শিশু 300 বছর বয়স, অবশ্যই দোয়া করব, আল্লাহ তার জীবনে বরকত দেখ। কিন্তু তুমি কি জানো, শেষ জামানার যে উম্মতরা আসবে তারা 60 থেকে 70-এর মধ্যে সব মরেই যাবে। আমাদের গড় বয়স এটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুযু যালিক, অল্প কিছুই এটা ক্রস করে বেশি হায়াত পাবে। 80, 90, 100 এরকম হায়াত তো খুব কম না, রেয়ার কেস না? অ্যাভারেজ বয়স কত আমাদের? 60 থেকে 70। তো বলতেছে যে তুমি যে দোয়া চাইলা, ভালো, আমি দোয়া করি, তবে জেনে রেখো শেষ জামানার উম্মতদের গড় বয়স হবে 60 থেকে 70। এই কথা শুনে তো মহিলা বলে, ইয়া নবী আল্লাহ আয়াবনুন আল বুয়ুত, তাহলে তারা কি দুনিয়াতে ঘরবাড়ি বানাবে? মানে 60-70 হলে তার ঘরবাড়ি বানানো লাগে না, কি বলেন? 60-70 এটা তো এমনি সেমনি গাছের নিচে একটু খেয়ে দেয়, সাঁতার কেটে ঘুরে ফিরে, তো এতে এমনি চলে যাবে। তো এখন এই মহিলারা যদি বুর্জাল খলিফা দেখানো যাইতো, আর এখানে এই যে সাতু মালয়েশিয়া টাওয়ার, সিগনেচার টাওয়ার আর মার্দেকাস টাওয়ার যদি দেখানো যেত, তাহলে বুঝতো যে কি বিল্ডিং আমরা বানাইতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এই দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার, তুমি ট্রাভেলার। এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। এখন রাত তো, কালকে সকাল যে পাবা
এটা নিয়ে বসে থেকো না, আশা করো না এত বেশি। পাইলে বোনাস, পাইলে কি সকাল পেয়ে গেছি, রাতের অপেক্ষা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল পাইছো তো রাতের জন্য বসে থাকো না। যদি পাও রাতটা তাহলে বোনাস, খুশি লাগবে। বোনাস পেলে কেমন লাগে? আর যদি আপনি এক্সপেকটেশন নিয়ে রাখেন যে আমি তো 1000 বছর বাঁচবো, এখন দেখেন যে সন্ধ্যাবেলা আজরাইল চলে আসছে, তখন সব একেবারে ভেস্তে যাবে। এজন্য এক্সপেক্ট লেস, তাহলে সুখে থাকবেন। কিন্তু বনি আদমের দেখেন আরেকটা হাদিস না বললেই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের প্রত্যাশার ইয়েটা কত বেশি। সহিহ বুখারীর হাদিস যে লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, আমাদের যে চাই আরো লাগবে, টেন্ডেন্সিটা এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বোঝাচ্ছেন আমাদের প্রত্যেককে একটা করে যদি স্বর্ণের, যদিও বলা হচ্ছে ভ্যালি, উপত্যকা বোঝানোর জন্য বলছে, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে ভ্যালি বলে। লেটস সে ধরেন পাহাড়ের সমান, আমাদের প্রত্যেককে একটা করে পাহাড়ের সমান স্বর্ণের পাহাড় যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমাদের টেন্ডেন্সি হবে যে আরেকটা কিভাবে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি, এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চাহিদা কমবে না। আচ্ছা বলেন, একটা পাহাড় কেন? 1000 কেজি স্বর্ণ পাইলে তো আমরা 14 গোষ্ঠী খেয়ে তো শেষ করতে পারবো না, পারবো? তারপর আমাকে দেয়া হলো উহুদ পাহাড় পরিমাণ একটা স্বর্ণের পাহাড়, এরপর আমার আরেকটা কেন লাগবে? এটা বোঝান কেন লাগবে? কিন্তু হিউম্যান বিং এর নেচার, যারা আছে বেশি সে চায় বেশি, তার ডিমান্ড বেশি, তার এক্সপেকটেশন বেশি। এজন্য সম্পদ হইলেই যে সুখ আসবে এমন না। খেয়াল রাখবেন, মানুষ যত ধনী হয় তার রিজিকের পেরেশানি তত বাড়ে, কিন্তু ধনী হয়েছিলই রিজিকের পেরেশানি কমানোর জন্য। কি বলেন? এই যে আমরা ধনী হইতে যাই কেন? যাতে রিজিকের টেনশনটা কমে, হ্যাঁ, একটা সুন্দর লাইফ লিড হয়। কিন্তু যত ধনী হচ্ছি পেরেশানি কি বাড়ে না কমে? বলেন তো। এই জন্য এক্সপেক্ট লেস, ইউ উইল বি হ্যাপি, তাইলে হ্যাপি হবেন। অনেক এক্সপেকটেশন পান নাই কিছু, এই তো দুঃখ শুরু। স্বামী স্ত্রীর কাছে অনেক এক্সপেকটেশন, পায় না এখন কিছু, দুঃখ বাড়তেছে। স্ত্রীর স্বামীর কাছ থেকে অনেক এক্সপেকটেশন, যখন হয় না ফুলফিল, কষ্ট পায়। বন্ধুর কাছে এক্সপেকটেশন অনেক বেশি, বাবা ছেলের কাছে এক্সপেকটেশন অনেক বেশি, সুপারভাইজার ছাত্রের কাছে এক্সপেকটেশন, ছাত্রের সুপারভাইজারের প্রতি। এই যে এটা তো বাস্তবতা, তাই না? যখন আপনি হাই এক্সপেকটেশন নিয়ে থাকবেন কিন্তু আউটকাম এরকম পাচ্ছেন না, তো কি হ্যাপি না আনহ্যাপি? বলেন হ্যাপি না আনহ্যাপি? কিন্তু এক্সপেকটেশন খুব একটা আপনি বেশি করেন নাই, এরপরে আপনি যদি বেশি পান কেমন লাগবে? ভালো লাগবে না? আমার এক্সপেকটেশন নেই, একটা হইলেই হইলো, এরপরে দেখি মাশাআল্লাহ শুধু আসতেছে, কেমন লাগবে? ভালো লাগবে? হ্যাঁ, এই জন্য এক্সপেক্ট লেস মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোল শুড বি হাইয়ার অ্যান্ড বিগার। গোল বড় হবে, কিন্তু আপনার এক্সপেকটেশন যেন অনেক বড় না হয়। আপনার জীবনের গোল থাকবে বড়, কিন্তু আপনি যদি অনেক এক্সপেক্ট করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, যখন ওই এক্সপেকটেশন ফুলফিল করবে না আপনি কষ্ট পাবেন।